ওম শান্তি। সাকার বাংলা মুরলী 12ই ডিসেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সঙ্গম যুগে তোমরা সত্য পিতার কাছ থেকে সত্য উত্তরাধিকার গ্রহণ করছো, সেজন্য কখনই তোমাদের মিথ্যা বলা উচিত নয়। আজকে বাবা আমাদের যেমন সত্য বাবা, তেমন আমাদেরকে সত্য বানানোর সম্পূর্ণ সুন্দর প্রয়াস বাবা নিচ্ছেন। প্রশ্ন, বাচ্চারা, তোমাদের নির্বিকারী হওয়ার জন্য কোন পুরুষার্থ অর্থাৎ পরিশ্রম করতে হবে? উত্তর, তোমাদের অবশ্যই দেহি অভিমানী হয়ে থাকার পুরুষার্থ করতে হবে। ভ্রকুটির মাঝখানে আত্মাকে দেখার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজেকে আত্মা মনে করে আত্মার সাথে কথা বলতে হবে এবং আত্মা মনে করে শুনতে হবে। তোমাদের দৃষ্টি যেন দেহের উপর না পড়ে, এটাই প্রধান পুরুষার্থ, আর এতেই বিঘ্ন আসে। যতটা সম্ভব এটাই অভ্যাস করো, আমি আত্মা, আমি আত্মা। মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, কোনো বিষয়ে সংশয় বুদ্ধি হয়ে পড়া ছেড়ে দেওয়া উচিত নয়। পবিত্র হওয়ার জন্য এক বাবাকেই স্মরণ করতে হবে, অন্য কোনো ব্যাপারে যাওয়া উচিত নয়। নাম্বার 2, শরীরের প্রতি দৃষ্টি গেলে বিঘ্ন সৃষ্টি হয়, সেই জন্য ভ্রকুটির দিকে দৃষ্টি দিতে হবে। আত্মা মনে করে আত্মার সাথে কথা বলতে হবে, আত্মা অভিমানী হতে হবে, নির্ভীক হয়ে সেবা করতে হবে। আজকের বরদান, সদা বাবার অবিনাশী আর নিঃস্বার্থ প্রেমে লাভলীন থাকা, মায়া ভব। তার অর্থ হলো, যে বাচ্চারা সদা বাবার ভালোবাসায় লাভলীন থাকে, মায়া তাদেরকে নিজের প্রতি আকর্ষণ করতে পারে না। যেরকম ওয়াটারপ্রুফ কাপড় হয়, যেখানে 1 ফোঁটা জলবিন্দু টিকতে পারে না, তো এইরকম যারা লগনে লাভলীন থাকে তারা মায়াপ্রুফ হয়ে যায়। মায়ার কোনো আক্রমণ আঘাত করতে পারবে না, কেননা বাবার ভালোবাসা হলো অবিনাশী আর নিঃস্বার্থ। যারা এর অনুভবী হয়ে গেছে তারা অল্পকালের ভালোবাসায় ফেসে যায় না। এক বাবা, দ্বিতীয় আমি, তৃতীয় আর কেউ নয়। এর মাঝে তৃতীয় কেউ আসতেই পারে না। স্লোগান, যারা পৃথক এবং প্রিয় হয়ে কর্ম করে তারাই সেকেন্ডে ফুল স্টপ লাগাতে পারে।